আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপন বোনস কিচেনাল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে বিস্কুট পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ঝটপট অতিথি আপ্যায়ন বা বিকালের নাস্তা হিসেবে খুব সহজেই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। পিঠাটি বানানোর পরে সংরক্ষণ করতে পারবেন 1 সপ্তাহের মতো। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। পিঠাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। নারকেল নিয়েছি 1 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, একটা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চা চামচ কালো জিরে নিয়েছি, আর এখানে সাজ নিয়েছি এবং কাঁটা চামচ নিয়েছি পিঠার নকশা করার জন্য। এখন উপকরণগুলোকে এক এক করে দিয়ে দেব। ডিম দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু বেশি সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে এখন আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে নারকেলটার সাথে উপকরণগুলো খুব ভালো করে মিশে যায়। এখন আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। ময়দাটা আমি একসাথে সব দিয়ে দেবো না, অল্প অল্প করে দেব, এতে করে ডোটা তৈরি করতেও সুবিধা হবে। এখন ময়দাটাকে উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছু ময়দা মিশিয়ে এখানে আমি আবারও ময়দা ঢেলে দিব। এখন আমি এই সম্পূর্ণ ময়দা ঢেলে দিয়েছি। এখন এই সম্পূর্ণ উপকরণগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। ডোটা আসলে ভালো করে তৈরি করতে হবে, এজন্য একটু অনেক সময় ধরে হাত দিয়ে মেখে নিতে হবে। এই তো ডো তৈরি হয়ে গেছে। এখন আমি লেচি কেটে গোল শেফট করে নিব। তার জন্য একটি ফ্রিজ নিয়েছি, ফ্রিজে করে হাতের সাহায্যে গোল শেফট করে নিব। দেখতেই পাচ্ছেন এক এক করে গোল করে নিচ্ছে। এভাবে গোল করে নিলে আসলে পিঠা তৈরি করাটা খুব সহজ হয়, কোনো ঝামেলা হয় না। এজন্যই সবগুলোকে আমি গোল শেফট করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি একটা সাজ নিয়েছি, আর যে গোল শেফট করে নিয়েছিলাম সেখান থেকে একটি সাজের উপর নিয়ে নিয়েছি। দুইটা সাজ এভাবে একসাথে নিয়ে চাপ দিতে হবে, তারপরে উপরে সাজটি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়েছে। দুই পাশেই খুব সুন্দর ডিজাইন হয়েছে। সবগুলো পিঠেই এখন আমি এভাবে বানিয়ে নিব। আসলে আমার কাছে সাজ দিয়েই এই পিঠাটি বানাতে সহজ মনে হয়, তাই আমি সবসময় সাজ দিয়েই বানিয়ে থাকি। তাই আপনাদের সাথে সাজ দিয়ে বানানো পিঠাটাই শেয়ার করলাম। এখানে শুধু আমি এক ডিজাইনেরই পিঠা বানাইনি, অন্য সাজ দিয়ে অন্য ডিজাইনেরও পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠেই আমি এক এক করে এভাবে বানিয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ডিজাইন কত সুন্দর হয়েছে। এতক্ষণ সবাই দেখেছেন আমি বিস্কুট পিঠা বানিয়ে নিয়েছি, কিন্তু একই উপকরণ দিয়ে এখন আমি লিচু পিঠাও বানিয়ে নিব। এর জন্য জালি নিয়েছি এবং লেচি কেটে লম্বা শেফট করে নিয়েছি এবং আঙুলের সাহায্যে হালকা চেপে ধরে লিচুর ডিজাইন করে নিয়েছি। সবগুলো লিচু পিঠা এখন আমি এভাবেই তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে আমার লিচু পিঠা এবং বিস্কুট পিঠা। সামান্য উপকরণেই বানিয়ে ফেললাম 2 রকমের পিঠা। আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে পিঠাগুলো আমি এভাবে এক এক করে দিয়ে দেব। আর পিঠাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ বেশি থাকলে পিঠাগুলো ভাজা ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে পিঠার এক পাশ যখন হয়ে আসবে তখন আমি পিঠাগুলো এভাবে উল্টিয়ে দেব। আর সবগুলো পিঠাই আমি এভাবে উল্টিয়ে দেব। পিঠাগুলোর এক পাশ না হওয়া পর্যন্ত আমি উল্টিয়ে দেইনি, কারণ তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। একইভাবে পিঠাগুলোর অন্য পাশ যখন আবারও হয়ে আসবে তখন পিঠাগুলোকে আবার উল্টিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা উল্টিয়ে দেব। পিঠাগুলোর কালার যখন একেবারে চেঞ্জ হয়ে আসবে, একটা লালচে কালার আসবে, তখন বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। তখনই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এই তো আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর এরপরে আমি লিচু পিঠাগুলোও দিয়ে দিয়েছি। আর একইভাবে এভাবে আমি লিচু পিঠাগুলোকেও উল্টিয়ে ভেজে নেব। সবগুলো পিঠাই আমি এভাবে উল্টিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লিচু পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখন আমি পরিবেশন করে নিব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। সামান্য উপকরণে খুব সহজে এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।